হাইরে আমি জানি না আজকের মাহফিলে কোন ফুতে জানি বসছে, তার বউ তারে কথায় কথায় কইছে তোমরা তো দুই তিন ভাই মিলা এক মা বাপরে তুমি একা খাওয়াও, তোমার দুই তিন ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না তুমি ফুতে তোমার মা বাপরে আলাদা কইরা দিছ। তোমার মা সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুর বেলা আরেক ঘরে খায়, রাত্রবেলা আরেক ঘরে ভাত খায়। হে আমার কাদির গাঁয়ের বাবারা, এমন যদি কেউ কইরা থাকো দে তোর ফাউডি আমার সামনে দে, আমি শামিম রেজা জিব্বাটা লাগে তোর পাউডা আমি পরিষ্কার কইরা দিব। বলে হুজুর কেন কেন কেন? কারণ ওই মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে জুদা কইরা, আম্মা আব্বারে দমক দিয়া মাহফিলের ভিতরে আইয়া শামিম রেজার ওয়াজ শুনবা। তোমার মতো সুতার আমার দরকার নাই। ওই মা বাপরে কষ্ট দিয়া মাহফিলের ভিতরে আইসা শুধু পুরা হবিগঞ্জ সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাও, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। এই জন্য কেউ যদি মা বাপরে দমক দিয়া কথা কইয়া থাকো, আব্বা আম্মারে মনে কষ্ট দিয়া থাকো, দেরে যুবক ভাই, দেরে মুরব্বী বাবা, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাউডা পরিষ্কার কইরা দেই। তুই শুধু ওয়াদা করবি হুজুর এখান থেকে বাড়ি যে আমি আমার মা বাপের পায়ে ধরে মাফ চামু। বলে হুজুর কেন 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 গো, কেন আপনি আপনার জিব্বা দিয়া পা পরিষ্কার কইরা দিবেন? আল্লাহর কসম করে কইরে আমার কাজীর গাঁয়ের বাবা, আপনার মা বাবা আপনারা বড় কষ্ট কইরা মানুষ করছে। এমন অনেক সময় গেছে মা জননী রাত্রবেলা বালা কইরা খানা খায় নাই, তুমি ফুটাইতে বাড়িতে দেরি হইলে মা জননী ঘরের দরজাটার চৌকাটে বইয়া থাকতো। আম্মা বারবার বাপরে ঘুম থেকে তুইলা কইতো রাস্তাটা আগে দেখেন না আমার ফুটরা নিয়ে আইতাছে। মা ঘুমাইতো না, রাত্রবেলা বাড়িতে আইলে মা জননী আইয়া সন্তানডারে রাত্রবেলা এই মাঘ মাসের শীতের দিনে খানাটি গরম করে দিত। এখন তুমি বাড়িতে আসলে বউ বউয়ের মতো ঘুমায়, তোমার জিয়ের মতো ঘুমায়। সন্তান মা থাকতে তোমার খানা গরম করে দিত। এ আমার কাদির গাঁয়ের বাবারা, আজকে তোমার মা কবরে, কেউ তোমার খানাটি গরম করে দেয় না, কেউ তোমার একবার সামনে আদর যত্ন করে না। জ্বর হইলে মাথাটার মধ্যে পানি দেওয়ার মানুষটা তুমি পাও না। বুঝলা গেছো তোমার আব্বার কষ্টের কথা, আব্বা জানার পায়ের মুইরাটা জুতার তালুটা চিরা চিরা পায়ের মুইরাটা রাস্তার লগে লাগতো। আব্বা নতুন জুতা কিনতো না, তুমি ফুতেরে নতুন জুতা কিনা দিত, রাত্রে কিনা আইনা দিলে নতুন জুতা পায়ে দিয়ে খাটের ভিতরে হাঁটতা। ওই আব্বা আজকে অন্ধকার কবরে। এমন অনেক সময় গেছে আব্বাজান দুনিয়ার জমিনের ভিতরে থাইকা আব্বাজান সিরা লুঙ্গিটা পড়তো সিলেয়া সিলেয়া, ঈদের দিনে পুরান জামা কাপড় পড়তো। আব্বারা যদি জিগাইতা আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন নাই, আব্বা উত্তর দিত আমার কি এখন আর ঈদের বয়স আসেনি, তোরা একটা নতুন জামা কাপড় পরবি। আব্বা বাবার কথা বলতো না। সন্তান ওই বাপ মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, ওই আব্বা আম্মা নিজেরে বড় না খাইয়া নিজেরে কষ্ট দিয়া তোমারে মানুষ করছে। আল্লাহর দুগাই রে, ও শায়েস্তাগঞ্জের কাজীর গাঁয়ের বাবারা, ওই মা বাপ যদি অন্ধকার কবরে থাকে রে, ওই আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ তোমার নাই। কেমনে মাপ চাইবা? আমার নবী শিখিয়া দেয়, হে আমি নবীর উম্মতের দল, কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে গো, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইয়া কান্দে, ওই সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়।
হাইরে সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে গো তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, তোমার আব্বা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, তোমার আব্বা নিজে না খায়া কামাইছে, এখন তোমার টাকার অভাব নাই, এখন তোমার সম্পদের অভাব নাই, তুমি 500 টাকা দিয়া আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, কেমনে পরাইবা? ওই আব্বা অন্ধকার কবরে, একবার চিন্তা করে দেখো রে আমার কাদির গাঁয়ের বাবারা, ওই আব্বারে কোনোদিন মুখ ফুইটা বলতে পারছো না আব্বা তোমারে বড় ভালোবাসি, আব্বা তোমারে বড় মোহাব্বত করি, এর ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো হো বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবানি, শুধু বাবানি, শুধু বাবানি, শুধু বাবানি। হাইরে সন্তান, এ কাজির গাঁয়ের বাবা, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া মক্কায় যাইবা হজ করতে, আল্লাহর কসম করে বলি তোমার হজ আল্লাহর কাছে কবুল হবে না। ওই আব্বা আম্মারে দমক দিয়া, আব্বা আম্মারে বাতনা দিয়া নামাজ পইরা কপাল কালা বানাইবা, তোমার কাছে বইলা দিয়া যায় তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, 100% গ্যারান্টি। বলে হুজুর কেন? আল্লাহর নবী বলতেছে সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। তুমি তোমার মা বাপরে বাতনা দিয়া, আম্মা আব্বারে বুড়া বুড়ি ডাইকা, শ্বশুর বাড়িতে যায় শ্বশুরিরে আম্মু কয়া ডাকো, তোমার মা বাপরে বাপ মা না ডাইকা বুড়া বুড়ি ডাইকা, শ্বশুর বাড়িতে যায় শ্বশুরে আব্বু কয়া ডাকো। মনে করছ ওই আম্মা আব্বারে কষ্ট দিয়া শ্বশুর শাশুড়িরে তুমি সুন্দর কইরা দুনিয়াতে ডাকবার আল্লাহ তোমার শান্তি দিব? না রে সন্তান না, এটা তোমার পরনের লুঙ্গি কুল্লা মাথায় পাগড়ি বান্দার মতো। এই জন্য আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমরা দুনিয়ার জমিনে ওই আম্মা আব্বারে কষ্ট দিও না, আম্মা আব্বারে ভালোবাসবা, আম্মা আব্বারে মোহাব্বত করবা। সে কয় জান্নাতের চাবি আমার মা
মাগো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মাগো জান্নাতের চাবি আমার মা এ কাজির গাঁয়ের বাবা এ কাজির গাঁয়ের সন্তানের দল হে কাজির গাঁয়ের বাবারা আবদার কইরা তোমার পায়ের মধ্যে হাতটা দিয়ে কইরে যদি তুমি দুনিয়ার জমিন থেকে রত্ন না হারাইতে চাও ওই মা বাবার মতো রত্নটারে দুনিয়ার জমিনের মধ্যে যত্ন করবা যদি যত্ন করতে পারো আমার আল্লাহ তোমারে ভালোবাসবো আমার রসুল তোমারে ভালোবাসবো আল্লাহ রসুল যারে ভালোবাসবো তার দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো ভয় নাই আমি জানি না পর্দার অন্তরালে কত মাইয়ারা ওই আব্বা আম্মার জন্য কান্দে অনেকে চিন্তা করে হুজুর আমি বাড়িতে গেলে সবার মুখ দেখি কিন্তু আমি আমার আব্বা আম্মার মুখ দেখি না সন্তান আবদার জানাই আপনার কাছে শুনেন ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি ঘটনা আপনাদেরকে শোনাই বাংলাদেশের নারায়ণগঞ্জের বুইগড় একটা এলাকা ওই এলাকায় একটা মা জননী একটা খবর আমার কাছে পৌঁছাইছে হুজুর আমি বড় কষ্ট করে আমার মাটারে মানুষ করছি আমার সন্তানটারে মানুষ করছি হুজুর আমার স্বামী আমার সন্তানের বয়স যখন 2 মাস অন্য একটা মহিলারে বিয়া কইরা আমার স্বামী আমারে ছাইরা দিয়া চলে গেছে হুজুর এই ছেলেটার মুখটার দিকে তাকায়া আমি মা কোনোদিন আর বিয়া বসি নাই আমি প্রথম মানুষের বাড়িতে কাম কইরা আমার সন্তানটারে আমি বড় করছি হুজুর আমার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে সন্তানটারে স্কুলে ভর্তি করায়া আমি মা কোম্পানিতে চাকরি কইরা আমার সন্তানটারে আমি বড় বানাইছি হুজুর গো ও হুজুর আমার সন্তান 22 বছর বয়স হওয়ার পর আমার ছেলে আমারে কয় মা আর আমার পড়ালেখা করতে ভালো লাগে না আমার ছেলেটা একটা কোম্পানির মধ্যে চাকরি নিছে হুজুর ওই ছেলে কোম্পানিতে চাকরি নিয়া একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিয়া করে ফেলছে আমি মা জানি না একদিন রাত্রবেলা আমার ছেলে আমার পাটির মধ্যে ধরে কয় মা আপনি তো আমার বড় কষ্ট করে মানুষ করছে আমি তো আপনার না জানি একটা কাম করে পালাইছি মা ডাক দিয়া কই সন্তান কি করছো আমি মার কাছে বলো মা কয় এ সন্তান আমি মার কাছে কত অন্যায় আমার কাছে অন্যায় না কারণ তোর দিকে তাকে আমি আমার জীবন যৌবন সব নষ্ট করছি ওই ছেলে ডাক দিয়া কয় মা আমি কোম্পানিতে আসা যাওয়ার পথে একটা মেয়ের সাথে সম্পর্ক কইরা আমি তো ওই মেয়েটারে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়া করছি মা কই পুত্রে করছস কি হইছে আমি মা তো তোর লাগে আমার জীবন যৌবনটারে এমনে কাটাইছি বউরে বাড়িতে আনবি আমি মা নির্দিষ্ট সম্মান দিয়া তারে বাড়িতে রাখবো ওই মা কই হুজুর ওই বউটারে আমি বাড়িতে আনছি বাড়িতে আইনা আমার বাড়িতে জায়গা দিছি সুন্দর চলাফেরা করে মাত্র 2 মাস পরে আমার ছেলের বউ বেড়াইতে যাইব কইয়া বাবার বাড়িতে গেছে 7 দিন 15 দিন আমার ছেলের বউ বাড়িতে আসে না ছেলে বাড়িতে আসে তারা আমি জিগাইলাম কিরে বৌমা কেন আসে না ডাক দিয়া কয় মা আপনার ছেলের বউ আপনার বৌমা বলছে আর কোনোদিন বাড়িতে আসবে না এ মা
উনি বলছে উনি নাকি ওই জায়গায় থাকবে, আর আমি যেন এই বাড়িতে না আসি। আমারে বলছে যদি এই বাড়িতে আসি তাহলে আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে আমার আটকে রাখবো। আসলে কথা সত্য, অনেক ছেলেরা বিবাহ করার পরে এমন দুষ্ট নারীদের কারণে তারা পরিবারের কাছে জিম্মি থাকে। অনেক পরিবারের ছেলে আছে, বউটা যদি ভালো না হয়, এই জন্য আমার এক ওস্তাদে কইছে বিয়া করার পর কারোর সংসার জান্নাত, আবার কারোর সংসার জাহান্নাম। আমি গেলাম হুজুর কারণ কি? কই যদি এই ঘরের বউটা যদি খারাপ হয় তাহলে এই সংসারটার পুরো জাহান্নাম বানাইছে, আর যদি ঘরের বউটা যদি ভালো হয় তাহলে জান্নাতের যে শান্তি, ওই শান্তির একটা মজাই পরিবারে পাওয়া যায়। আমার কাজীর গাঁয়ের বাবা, এ কাজীর গাঁয়ের পর্দার অন্তরালের মা, এ কাজীর গাঁয়ের শ্বশুর শাশুড়িরা, এ ছেলের বউরা, একটু মনোযোগ লাগে শোনো। ওই মা কই হুজুর এবার আমার ছেলে আমার কাছে আসে না। হুজুর 2-3 মাস হয়ে যায় আমার ছেলে আর বাড়িতেও আমারে দেখতে আসে না। ছেলে চইলা গেছে, হঠাৎ একদিন বাজারে আমার সাথে দেখা, আমি তারে ডাক দিলাম আমার সঙ্গে কথা বলবে, এমন টাইমে তার বউ পেছনের দিকে ফিরা তার দিকে চোখটা ঘোরানি দেওয়ার সাথে সাথে আমার বুধে আমার লগে কথা না কইয়া আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আসরের পরবর্তী সময়ে এই ঘটনা, এশারের সময় আমার ভূতে বাড়িতে আমি মার পায়ের মধ্যে দৌড়া দৌড়া কান্দে, আমারে কয় পুত্রে, আমারে কয় মা, আমি আপনার দিকে চাইতে পারছি না কেন জানেননি? আমার বউ কইছে আমি যদি আপনার সাথে যোগাযোগ রাখি আমি পুত্রে নাকি মামলা দিয়া জেল খাটাইবো। মা ডাক দিয়া কই হুজুর আপনি একটু দোয়া করেন আমার পুত্রের লাইগা। আমি জানি আমার পুত্রের কম না, কিন্তু আমার পুতে মামলারে ডরায়া আমার পুতে আমি মা বাবার কাছ মার কাছ থেকে দূরে। আমি আমার পুতের কাছে কামাই চাইতে চাইছি না, আমি আমার পুতের কাছে তার কামাই টাকা চাইছি না, ভাত কাপড় চাইছি না। আমি কইছি পুত্রে তুই আমার বউটারে যা কোস, আমি মা কইছি আমি মা কামাই কইরা যা পামু এটার অর্ধেক আমি তুই ফুতের এবং তোর বউরে দিয়া দিমু। আমি মার মনের ভিতরে একটা আশা, আমি মা সকালবেলা ঘুম থেকে উঠটা তুই ফুতের মুখটা একবার দেখতা। আমি মা একটাই আশা, সন্ধ্যাবেলা ঘুমানোর আগে আমি তুই ফুতের মুখটা দেখতাম। হে বাবা মনে রাখবারে, সব মা বাবা সন্তানের কাছে টাকা চায় না, সব মা বাবা সন্তানের কাছে সম্পদ চায় না, সব মা বাবা সন্তানের কাছে খানা দেয় না, চায় না। মা বাপ শুধু চায় সন্তানের চেহারাটা দেইকা দেইকা মা বাবার মনটা শান্তি করতে। হে বাবা আপনারা বলেন, আচ্ছা যে মাটা নিজের কামাইয়ের টাকাটা পর্যন্ত ফুতের লেগা কোরবান করে দিত চায়, এই মাটা কি খারাপ মা হইতে পারে? যে মাটা শুধু কইছে পুত্রে তোর কাছে কিছু চাই না, শুধু সকাল একবার তোর মুখটা আর সন্ধ্যা একবার তোর মুখটা দেখতাম চাই। আপনারা কমতে মাটা খারাপ না? খারাপ না? আপনার মা বাপ আপনার কাছে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে, আপনার বিভিন্ন বিষয় নাক গলায়, আর আপনি দমক দিয়া কন তোমরা বুঝো না, কে বহেরান দমক দিয়া। মা বাপ বুঝে না, আপনি কইতাছেন মা বাপ বুঝে না, এটা কইয়া দমক দিয়া মা বাপটার বয়ে রাখলেন। আপনি মনে করছেন আপনি বাচ্চা যাবেন গা, এরার এই দমক দিয়ে বহাইয়া এরার মনে কষ্ট দিয়া কোটি টাকা কামাই করবেন, কোটি টাকা কামাই করবেন, আল্লাহর কসম শান্তি পাইতেন না। এরার মনে কষ্ট দিয়া লাখ লাখ টাকা কামাই করবেন, শান্তি পাবেন না। আমি এখনো আমার টাকা পয়সার হিসাব আমি আমার মতো করে করি না।
ফালাইয়া রাখি। আমার আম্মার কাছে বলা আছে আমার বাপের যেমনে লাগবে এমনি খরচ করে। কেন জানেন? কারণ জিগান অনেক পোলাপানের আব্বা আম্মা নাই, এরা চোখের সামনে অনেক মুরব্বীরা দোকানে বসে চা খায়, এই ফুতের কাছে টাকা আছে পকেট ভর্তি, কিন্তু বাপরে 100টা টাকা দিবে হাত খরচের জন্য ক্ষমতা নাই। ওই আব্বা কবরে। জিগান অনেক ফুতের মা বাপ তারা কষ্ট করে মানুষ করছে, সিরা কাপড় মা পরছে, ফুতের স্কুলে যাইতে কাপড় রাস্তাটার থেকে খুললে 10 টাকা দিয়ে দিছে, 5 টাকা দিয়ে দিছে, কিন্তু ওই ফুতের মা আজকে কবরে, বাপ আজকে কবরে। ওই মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় কিনে পরাইতে পারে না, টাকার কিন্তু অভাব নেই। কি লাভ এই টাকা দিয়া? যদি আমার টাকা পয়সা দিয়ে আমি আমার মা বাপরে শান্তি না দিতাম পারি, কি লাভ এই টাকা পয়সা দিয়ে? সবার কাছে আমার আবদার, সবার কাছে আমার আবদার, দুনিয়াতে যদি বড় হইতেন চান, আম্মা আব্বার কাছে নত হইয়েন, আম্মা আব্বার কাছে ছোট হইয়েন, আম্মা আব্বার কাছে মাপ চাইয়েন। আজকের এই কাজির গাঁয়ের মাহফিল কবুল হইব কি হইতো না, এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দিতাম। কিটা জানেন? আগামীকালকে যদি দেখেন কোন দাড়ি পাকা মুরব্বী বাবা কাজির গাঁয়ের চা দোকানে বইয়া কইছে, হ্যাঁ শামীম রাজা একটা ফোলা ওয়াজ করে গেছিল, তার কথা শুইনা আমার ফুতে রাত্রবেলা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। আমি জানি না কেউ গ্যারান্টি দিবনি, আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম। কোন মা যদি শুনেন এই বাড়ির মা ওই বাড়ির মহিলারে কইছে, হ্যাঁ আমার ফুতে কালকার ওয়াজ শুইনা বাড়িতে আমি মার ফাউডির ধরে মাপ চাইছি, অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? আমি কম হ্যাঁ চাই। আম্মা আব্বার ফায়া ধরলে দাম কমে না, দো আম্মা আব্বার পায়া ধরলে সন্তানের ইজ্জত কমে না। আম্মা আব্বার ফায়ার কাছে যে ফুতে ছোট হইতে পারে, সারা দুনিয়ার কাছে আল্লাহ তার বড় বানাই। আপনারা দোয়ায় কুমিল্লা আমার 6টা মাদ্রাসা, কয়টা? 6টা মাদ্রাসার ভিতরে 1100 উপরে ছাত্রছাত্রী আছে। এই সম্মান আমার না, তো এই ইজ্জত আমার না, এটা আমার মা বাপের দোয়ার বরকত। আমি যখন ক্লাস 6-7 পড়ি ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার পায়ে চুমা দিলে ওইখানে ছোট হইলে আল্লাহ তাআলা তারা সম্মানী বানায়। আল্লাহর কসম আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ আমার এর চাইতে বেশি হাজার হাজার গুণ বেশি সম্মান দিছে। আম্মা আব্বার পায়ে ধরতে আপনার শরম লাগে, অনেকে চিন্তা করে হুজুর আমি তো 2 ঈদে মা বাপের পায়ে ধরে সালামই করি না, আমি কেমনে মা বাপের পায়ে ধরে মাপ চাই? না, পাপ চাওয়া না, তো মাঝে মাঝে যদি সুযোগ পান আম্মা আব্বার পায়ে চুমা দিবেন। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাইবেন। কারণ কালার মৌলভী সাহেবরা ফতুয়া দেয় পায়ে চুমা দিব সালাম করোই বেদা, কথা কন না কেন? আর মা বাপের সন্তানের শ্রদ্ধা শিখাইবো, মৌলভী ফতুয়া দেয় আম্মা আব্বার ফাঁস হয়ে সালাম করোই বেদা, শিরিক, কথা কয় না? আর নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করে আসছে, এক সাহাবীদের ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, আপনি তো মক্কা থেকে মদিনায় চলে আসছেন, আপনি যখন মদিনা থেকে আবার মক্কায় যাবেন আপনি আপনার সাথী বানাই আমারে মক্কায় নিয়ে যাই। নবী কয় কেন যাইবা? নবীজি আমি নিয়ত করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কার চৌখাটে যায় চুমা দেয়। নবী কয় কবুল করলাম। অনেক দিন হয়ে গেছে নবী মক্কায় যায় না, নবী মক্কায় যাবে আবার নিয়ত করছে, কিন্তু 3 দিন ওই সাহাবী মক্কায় আসে না। আমার নবীজি ওই সাহাবীরে সারা একা একা মক্কার উদ্দেশ্যে রওনা দিছে। ওই সাহাবীর কাছে কে জানি যে খবর দিছে, সাহাবী আমার নবী তো তোমার ফালাইয়া মক্কায় চলে যাইতেছে। সাহাবী দৌড়ে গেছে, হাতটি বাড়াই দিয়ে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাপ আপনার কদমে কোরবান হোক। আমি কি কোন অন্যায় করছিলাম? আপনি না আমারে বলছিলেন আপনার সাথী বানাই আমার মক্কায় নিয়ে যাইবেন, আপনি যে আমার মক্কায় নেন না। আমার নাকি ওই সাহাবী 3 দিন তোমার বাড়িতে প্রতিনিধি পাঠাইছি, তারা যায় দেখছে তোমার আম্মা অসুস্থ, তুমি খেদমত করতে আসছো। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমি খেদমতে না করছি, আমার আম্মার চাইতে আমার মক্কা মদিনা যাওয়ার চাইতে আমার আম্মার দাম বেশি। নবী কই হ্যাঁ, নবী কই হ্যাঁ দাম বেশি। ইয়া রাসূলুল্লাহ আমি না নিয়ত করছিলাম মক্কার চৌকাটে চুমা দেন। নবী কই সাহাবী আম্মাটা কি বাচ্চা আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। বাড়িতে যাও আম্মার পাউডার ভিতরে চুমা দাও। নবী কই কেন? মার পায়ে যদি চুমা দাও আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দিলে যে সওয়াব, এই সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। কোনদিন দিছেন চুমা?
দিছে বুড়ো হয়ে গেছে, সামরাডি বইতে গেছে, কালো হয়ে গেছে, এমনি হইছে না তো। ওই যে ক্ষেতের ভিতরে রোয়া রইছে, আব্বা উত্তি উত্তি হাঁটে লাঠি বট দিয়া খেতে আলির ভিতর লাগাইছে, পুরো এক কানি খেত আব্বা একা একা রইছে। আপনি ফুতের খাবানের লাগে, কিন্তু এখন আব্বার মাথাটা বেয়া হয়ে গেছে। আব্বা যে কষ্ট করে আইতে মাথা থেকে ওই মাথা দিয়ে কাম করে আইছে, এখন আব্বা রাত্রবেলা মা মা করে কোয়ায় চিল্লায়, আব্বার ফাউডির ব্যথা করে, আব্বা ফাউডি এমনি এমনি আসারে এমনি হইছে না। আপনি ফুতের শরীরে রক্ত দিয়ার গোস্তরি বানাই দিছে, এ আব্বার নিজের রক্তরি ফানি করে আপনি রক্তরি বানাইছে। আপনি আব্বারে দমক দেন, এ আব্বা কোনো কথা কইলে আপনি কথা ফাটতাম না। ওইটা হে মা বাপ, সন্তানের দল। আপনাদের কাছে আমার আবদার থাকবো, যদি মনে করেন জীবনে কোনো কিছু করবেন, আগে আব্বা আম্মারে খুশি করবেন, এরপরে আপনার সব কাম। আগে এরারে খুশি করবেন, সব কাম। এই কাজিরগাঁওয়ের সুন্নি যুব ছাত্র সমাজের উদ্যোগে 9তম মাহফিল না, এই মাহফিল যদি 100 বছরও করে, আর যদি আপনি যদি আপনার মা বাপের কথারে ডিনাই করেন, অবহেলা করেন, কোনো লাভ হতো না। আপনাদের কাছে আমার আবদার, আপনাদের পায়ে ধরে বইলা দিয়া গেলাম, জীবনে উন্নতি করতেন চান, এই কামটা কইরেন। বহুত বাপ মা রাত্রে বালিশে মাথা লাগে, চোখের পানি ছাইরা দেয়, কান্দে। ফুতে আমার ইনি দমকটা দিচ্ছে, ফুতে আমার ইনি বাদ দেয় না, ফুতি দিব কি জানি কইছে, আইয়া আমার দমক দিয়া লাইছে। ফুত, তুমি কাম শেষ করে বাড়িতে আইছ, বউ তোমার কিতা জানি কইছে, তুমি যে মা বাবার দমক দিয়া লাইলা। আল্লাহর কসম কইরা কই, আল্লাহর কসম কইরা কই, এই ফুত জীবনে মানুষ হইতো না। হইব আল্লাহু আকবার। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিন, আমিন। আল্লাহ আমরারে তৌফিক দিন, আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তেরে নস্লে पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना। আমার কাজির এলাকার ভাই বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আসেন আরেকটা কারগুজারি ওয়াকে আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহ পাকের একজন বন্ধু, যার নাম হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে কত জায়গায় কতভাবে ঘুরলাম, কিন্তু আমি আব্দুল্লাহ মারুফ রুসাফি একদিন ব্যবসার কাজে আমি শাম দেশ থেকে ইয়ামেন পর্যন্ত গেছি। ইয়ামেনে যাওয়ার পথে আমি ইয়ামেনের একটা গুরুস্থানের সামনে দিয়া যাইতেছি। আমি আব্দুল্লাহ মারুফ রুসাফি হঠাৎ করে দেখতেছি ওই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় একটা কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ মারুফ রুসাফি একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি ওই কবরের সামনে দিয়া যখন হাইটা যাই, আমার কানের মধ্যে কান্নার গুনগুন গুনগুন আওয়াজ শুনছি। ওই কান্নার আওয়াজটা শুই না আমি আব্দুল্লাহ মারুফ রুসাফি কবরের সামনে দাঁড়াইছি। আমি কত কবরের দিকে তাকাইলাম, আমি আমার কলবের চোখটা দিয়া কবরের দিকে নজর করার চেষ্টা করলাম, কিন্তু কবরের দিক থেকে কোনো কিছু আমি দেখতে পাই না। হাইরে
হঠাৎ কইরা আমি চিন্তা করলাম 2 রাকাত নামাজ আমি পড়ি, নফল নামাজ পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন এই কান্নার আওয়াজ কই থেকে আসে আমার কাছে জানায়া দেয়, আমার কাছে বুঝাইয়া দেয়। আব্দুল্লাহ মারুফ রুসাফি কয়, জগতের মানুষ, আমি এবার আমার নামাজের মুসল্লাটা লইয়া আমার চোখের সামনে বিছাইয়া ওই কবরস্থানের পার্শ্ববর্তী একটা জায়গাতে বিছাইয়া আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম। নফল নামাজের নিয়ত কইরা আমি আমার আল্লাহ তাআলার কাছে নামাজের পরে সিজদার মধ্যে মাথা অবনত কইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দি আর ডাক দিয়া কই, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি একটা কবর থেকে কান্নার আওয়াজ শুনতাছি। আল্লাহ, আমার মনে হইতাছে এই কবরটা কোনো পরিচিত মানুষের কবর, যার কবর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। হুজুর, আব্দুল্লাহ মারুফ রুসাফি কয়, আমি যখন এমন ভাবে আল্লাহর কাছে মুরাকাবা কইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দি, এমন টাইমে কানতে কানতে আমার শক্তি লাইগা গেছে। এমন টাইমে আমি দেখছি রে আল্লাহর একজন বান্দা আমার চোখের সামনে হাজির হয়ে গেছে, যার শরীরে ডান পাটার মধ্যে মাজা পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলতাছে। আমি তার ডাক দিয়া কইলাম, এরে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা, তোমার কেন এই হালত? আল্লাহর বান্দা কয়, হুজুর, আপনি কি আমার এই হালত সম্পর্কে অবগত? বলে, না জানি না, তবে আমি এই কবরের সামনে দিয়া যাওয়ার সময় আমি তোমার কান্নার আওয়াজ শুনতে পাইছি। ওই ছেলে ডাক দিয়া কয়, হুজুর, যেই কান্নার আওয়াজ শুনছেন ওই কান্নার আওয়াজটা আমি ভূতের আওয়াজ। এ বাবা, তোমার কবরে কেন এত আযাব, তোমার কবরে কেন এমন অবস্থা? আর তোমার পুরাটা দেহ ভালো, তোমার শরীরের পা তাইকা, তোমার পাতা তাইকা ডান পায়ের একবারে মাজা পর্যন্ত কেন আগুনের মধ্যে জ্বলতাছে? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর, কেন এমন অবস্থা জানেন? আমার একটা স্বভাব ছিল, আমি দুনিয়াতে ভালো মানুষ ছিলাম না, আমি নেশা করতাম। আমি মরার আগ পর্যন্ত নেশা করছি, কিন্তু মরার 2-3 দিন আগে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমি আর কোনোদিন নেশা করতাম না। আমার আল্লাহ তাআলা আমার তওবা কবুল করছে, আমার নেশার গুনাহ মাফ করে দিছে, আমার পুরাটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো। হুজুর, আমার আল্লাহ যখন মাফ করে দিছে, আমার আল্লাহ শুধু আমার শরীরের পায়ের পাতা থাইকা মাজা পর্যন্ত, ডান পাটা পর্যন্ত আগুন জ্বলে। এটার জন্য আমি ফেরেশতারে প্রশ্ন করলাম, এ ফেরেশতারা, আমার পাটার এমন কেন অবস্থা? পুরা শরীরটা ভালো রাখলা, আমার শরীরটা কেন অর্ধেক অংশ পাটা জ্বলতাছে? আমার ফেরেশতারা জবাব দেয়, মনে করো ওই দিনের কথা, যেই দিন রাত্রবেলা তুমি নেশা করে তোমার বাড়িতে আসছো, তোমার মা তোমার ঘরের দরজাটা খুইলা দিছে। দরজাটা খুইলা দেওয়ার পরে তুমি তোমার মায়ের কাছে নেশার জন্য কিছু অর্থ চাইছিলা, তোমার মা তোমার নেশার জন্য অর্থ দেয় নাই, তখন তুমি তোমার মারে তোমার পা দিয়া লাথি দিয়া ঘরের বাহিরে ফালায়া তুমি ঘরের মধ্যে প্রবেশ করছো। এ সন্তান, সকালবেলা তুমি আবার স্বাভাবিকভাবে তোমার সময় কাটাইছো, তোমার মা তোমারে কিছু বলে নাই, তার মতো জীবন কাটাইছে। সন্তান, তোমার মরার পরেও তোমার মায়ের মনে তোমার ওই লাঠির কষ্টটা আছে। আপনি আপনার মার ধমক দিলে দেখবেন মাতে না, আইস দিয়ে যাই গেছে, কিন্তু হাসিটার ভিতরে যে কতলা কষ্ট লুকাই না। আব্বারে কোন একটা কামে ধমক দিয়ে কথা কইছেন, আব্বা দেখবেন যে কিছু না কইয়া মনটা বেজার করে যাই গেছে। আব্বার এই যাওয়াটার ভিতরে যে কতলা কষ্ট লুকান না, আপনি ফুতে যদি জানতেন, আপনি আব্বার ফাঁও ছাড়লেন না যতক্ষণ না আব্বা কইছে যে মাফ করে দিছি, ছাড়লেন না জীবনে। ওই ছেলে ডাক দিয়া কয়, হুজুর, আমার জবাব দিছে, আমি যে আমার মা ডারে লাঠি দিছি, ওই লাঠিটার কারণে আমার মা
এখনো পর্যন্ত মনে কষ্ট রাখছে। ওই কষ্টই আমার মা মনে রাখার কারণে আমার আল্লাহ আমার পুরা জীবনের গুনাহ মাফ করছে। কিন্তু আমার মা ওই লাত্তিটার কারণে আমার এই ডান অংশটারে আমার আল্লাহ মাফ করে নাই। আগুনের মধ্যে জ্বালাইতাছে, আগুনের মধ্যে পুরাইতাছে। হায়রে আমার কাদির গাওয়ার বাবা হযরত আব্দুল্লাহ মারুফ সাফি বলে, আমি আবার এই কবরস্থান এলাকার পুরাটা এরিয়া যাচাই করলাম। করতে 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 রে আমি পুরাটা এলাকার মধ্যে দেখলাম, খবর লইলাম আসুনি এমন কোন মা যেই ছেলে মরণের আগে নেশা অবস্থায় তুমি মারে লাথি দিছে, কোন জায়গায় খবর পাইলাম না। তবে একটা জায়গায় গেলাম, যে জায়গায় যায় দেখছি একটা মহিলা তার ঘরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মনটা বেজার করে রইছে। আমি জিগাইলাম, গো মা আপনার পরিচয় কি? আপনি কেন এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দেন? উনি আমারে ডাক দিয়া কয়, আমার কোনো পরিচয় নাই, আমি সন্তান হারা, আমি সন্তানের বউ হারা, আমি স্বামী হারা, আমি এই জন্য মনটা খারাপ কইরা রাস্তার পাশে দাঁড়ায়া রইছি। এ মহিলা আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আপনি কেন এখানে বাসেন? আপনার সন্তান মারা গেছে, আপনি কি ওই মা যেই সন্তান নেশা অবস্থায় আপনারা শরীরের মধ্যে আঘাত দিছে? উনি কয়, হ্যাঁ হুজুর আমি সেই মা। এ মা আমি আপনার কাছে একটা দুঃখের খবর শোনাইতে আইছি। হুজুর কেমন দুঃখের খবর গো? বলে দুঃখের খবর হইল আপনার পা সন্তান যে আপনার নেশা অবস্থায় লাথি মারছিল, আমার আল্লাহ তাআলা আপনার সন্তানটারে শরীরে যেই পাওটা দিয়ে আপনারে লাথি মারছে ওই পাওটার মধ্যে এখনো জাহান নামের আগুন জ্বালাইতাছে। হুজুর ডাক দিয়া কই, ওই মাটারে আমি দেখছি, সাথে সাথে আমার আল্লাহর কাছে হাতটা তুলে দিছে, আল্লাহ আমার সন্তানটারে তুমি মাফ করো। আমি কইছি, মা মন থেকে আপনি আপনার ফুতরে মাফ করে দেন। মা কয়, হুজুর আল্লাহর কসম আমি আমার সন্তান কবরে কষ্ট পাক আমি চাই না। আমি দোয়া করছি হুজুর আমার আল্লাহ যেন আমার সন্তানটারে মাফ করে দেয়। হুজুর কয়, আমি বাড়িতে যাইয়া গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্না করি, আর ওই সন্তানটা কবরে কেমন আছে অবস্থাটা জানতে চেষ্টা করি। আমি চোখের পানি পাড়ায়া পাড়ায়া কান্দি আর আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, যে সন্তানটার কবরের মধ্যে এই পায়ে এমন বাজে অবস্থা, ওই সন্তানটা কবরে কোন হালতে কোন অবস্থায় আছে? উনি ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি যখন মুরাকাবা করলাম তাহাজ্জুদের নামাজের পরে আমি তাকে দেখলাম একটা সুন্দর সুরতলা একটা মানুষ আমার সামনে। আমি জিগাইলাম, কে আপনি? আপনার পরিচয় কি? উনি আমার ডাক দিয়া কয়, আমার পরিচয় হইল যেই ছেলেটারে আপনি দেখছেন শরীরে আগুন জ্বলতাছে আমি হইলাম সেই ছেলে। বলে, তোমার পায়ের আগুন গেল কই? হুজুর আমার মা আমি ফুতের জন্য মনটা খুলে দোয়া করছে, আমার মায়ের দোয়াটার বরকতে আমার আল্লাহ আমি সন্তানের এই আযাবটা মাফ করে দিছে। ও কাদির গাঁয়ের মা বাপ ফুতে অন্যায় করে মাঝে মাঝে, আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিয়েন না। ফুদ্দ আপনি না জন্ম দিচ্ছেন, একটু বদদোয়া না দিয়া ফুতেরে বুঝে কইয়েন, বদদোয়া দিয়েন না, কারণ তার জীবনটা শেষ হয়ে যাবে একবার। একটা তীর যদি ধনুকের ভিতরে টান দিয়া দইরা যে বেটা মারবো বেটা সাইরা দেয়, আচ্ছা এই তীরটারে কি টান দিয়া বানানো যায়? আপনার যখন বদদোয়াটা দেন এই বদদোয়াটার ফিরে আনুন জানো? মা বাবা যখন বদদোয়াটা দেয় তীরটা ছুটতে গেলে যে একবার জায়গা আর আনন্দ যায় না, বন্দুকের গুলি করে দিলে গুলি যেমন ফিরে আনন্দ যায় না, এই মা বাপের বদদোয়াটার ফিরে আনন্দ যায় না। আপনার কাছে আমার আবদার,
আল্লাহর রাস্তে আবদার, যেহেতু আমার এই সাবজেক্টটা দিছে, এই সাবজেক্টের উপরে কথাটা বইলা দিয়ে গেলাম। এই আম্মা আব্বাডারে এমন ভাবে সম্মান আর ইজ্জত করবেন যেন আপনার আম্মা আব্বা আপনার প্রতি রাজি এবং খুশি হইয়া আপনার দুনিয়া আখেরাত সব জায়গা আপনার জন্য বুলন্দ কইরা দেয়। আমিন কইলেন না জোরে? আর জোরে কোন আমিন। 2 নাম্বার, আমার সময় আছে আর মাত্র 1 মিনিট। এই 1 মিনিট সময় আপনার না চলবে না, 10টা 10টায় হুজুর হুজুর গর্তে নিয়ে আসেন। 10 মিনিট, এটা আর 15 মিনিট আগে আমরা কইছি। কয় মিনিট আগে কইছে? জন 9টা 43 বাজে তখন কইয়া গেছে। ঠিক আছে কথা? জান লই নিয়ে আসেন, শুনেন এবার আসবে হুজুর, আসতেছে। 2 নাম্বার আমার বস হুজুর একটু পর্দার ব্যাপারে কথা বললেন। এই নামাজ ফরজ ইবাদত না? কথা দি কয় না, ফরজ ইবাদত না? আল্লাহ কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও। আর আমরা জাহিলিয়া যুগের মহিলা দূরের কথা, জাহিলিয়া যুগের মহিলা তো বাইরে, তো আমরা আপনার মাইয়ার যে জির যে রাস্তা ছেড়ে দিই, তাই চুলডি একবার সারাও। কথা দি কয় না। আবার আমরা মায়েরা কিন্তু আমরা ছেলের বউরা, আমরা নিজের বউরা কিন্তু বোরকা পরে, কিন্তু এবারে উলঙ্গ থাকলে যা দেয়া যায় তো বোরকা পরলে এখন তাই দেয়া যায়। কথা কয় না তো? যে কাফরা জামা শাড়ি পরে মাশাআল্লাহ দিলে এই শাড়ির উপর দিয়ে ওনার শরীর বডি স্ট্রাকচার সব দেখা যায়। কথা দি কন না? বয়েল কাপড় ভালো আছে। আপনি নামাজ পড়বেন, আপনার বউ বেফরদা কাম হইতো না তো? আপনি নামাজ পড়বেন, আপনি জি বেফরদা কাম হইতো না তো? কি হইব? জি না কইব বলে হইতো না। এই জন্য নিজে যে নামাজি হইছেন, নিজের নামাজের নামাজিত্ব ঠিক রাখার লাগা নিজের বউরে, নিজের মারে, নিজের মাইয়ারে ফর্দা করাইবেন। কিটা ফরজ দ কি করাইবেন? কেন করাইবেন? শোনেন, একটা মেয়ের কারণে 4 জন ব্যক্তি দোজখে যাবে। কয়জন? 4 জন। কেন? 1 নাম্বার, কোন বাবা মাইয়া জন্ম দিল, আমরা জানি একটা মেয়ে মানে একটা জান্নাত, 2টা মেয়ে মানে 2টা জান্নাত, 3টা মেয়ে মানে নবীর লগে জান্নাত, ঠিক না? কিন্তু কোন আব্বা মাইয়া জন্ম দেওয়ার পর ওই মাইয়াটারে বেপরদা ছেড়ে দিল, আব্বা মাইয়াটারে জান্নাতি সূরাতে পরিচালনা করলো না, তাহলে ওই আব্বার মাইয়া বেপরদা হওয়ার কারণে দায়ুস হইব। ওই মাইয়া যখন দোজখে যাইব তারে জিগাইব তুই ফর্দা করলা না কেন? তখন মাইয়া কইব আমার আব্বা আমারে ফর্দা করতে কয় নাই। তখন কইব মাইয়ার বাপটারে ডাক দাও। তখন মাইয়ার বাপটারে মাইয়ার কথা অনুযায়ী দোজখে দিব। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ না, কেমনে কইবে? আপনার মাইয়া দি ওই এলাকার যে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, মাশাআল্লাহ মাই হলুদের জামা পইরা শাড়ি পইরা মাই নাচে। কথা কয় না? আরে তারা তো মোটামুটি মনে করেন যে হুজুর 3 জন বইয়ে রইছে, তারা ওয়াজ করলে তো 3 ঘন্টা এমনি ওয়াজ করবো। আমি উদা কই আর কি আমার কাছে আছে না নাই? আমার কথা কই আসেনি? আচ্ছা। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করে, মা গো পর্দা করে, হ্যাঁ হুন্ডার পিছনে করে তার বোনটি লয়ে পুরো শাস্তাগঞ্জ ঘুরে ওই শাপলা ফুলের বিলে যা। কথা কন না কা? আছে না নাই? ভাইয়ের মোবাইল ধরে আর বোনে টিকটক করে না? আছে। কবরে গেলে তোমরা ফিটটা ঠিকঠাক করবো, ঠিক আছে নি? ওই আইয়ে প্রধান অতিথি মারহাবা কোন? আচ্ছা শেষ। ওই ভাই যদি বোনকে পর্দা না করায় তাহলে ভাইয়ে বোনের কারণে কোথায় যাবে? দোজখে। আমরা এনে যারা যারা আছি মোটামুটি অনেকেই কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, ওই সন্তান তার মার কারণে কিন্তু আটকে যাবে। এরপরে
আপনারা যারা বিয়ে করছেন, আপনারা যদি আপনাদের স্ত্রীদেরকে পর্দা না করান, এই মিস্ত্রিরে পর্দা না করাইলে মোটামুটি আপনি আপনার বউয়ের কারণে আটকে যাবেন না। এ ছোট্ট একটু কথা বলে দিয়ে গেলাম পর্দার ব্যাপারে। আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের মেয়ে, আপনাদের বোন এবং আপনাদের মা, এদেরকে পর্দা করাইবেন। পর্দা যদি না করান, নচেত এটার কারণে আপনি নিজে আটকা পড়বেন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আপনারা আস্তে আমিন বলছেন, আরো জোরে পড়ে না আমিন, আরো মহাব্বতে কোন আমিন। আপনারা আমার লাগে দোয়া করবেন তো ইনশাল্লাহ। শুধু আমার লাগে না, আমার মাদ্রাসা ছাত্ররা লাগে দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছাত্রদের সিনার ভিতরে কোরআনের এলেম দান করে। আপনাদের শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার অনেক পোলাপান আছে হেফজখানা মাদ্রাসা, তো ওইখানে পড়ালেখা করে। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমার ছাত্রদেরকে কবুল করে। সবাই একটা জোরে তাকবীর দেন।